নমস্কার বন্ধুরা, আমার নাম স্নেহা। আমার স্বামী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তাই আমি আমার শাশুড়ি শ্বশুরের সঙ্গে গ্রামে থাকতাম। আমার শাশুড়ির চোখের দৃষ্টি চলে গিয়েছিল, তাই তিনি বেশিরভাগ সময় নিজের ঘরে কাটাতেন। এক সন্ধ্যায় শ্বশুরজির পায়ে তীব্র ব্যথা শুরু হলো। আমি রান্নাঘর থেকে এসে বললাম, বাবুজি, চলুন আমি আপনার পায়ে মালিশ করে দিই। প্রথমে তিনি মানা করলেন, কিন্তু আমার অনুরোধে রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমার ঘরে চলো, সেখানে করো। আমি তার হাত ধরে ধীরে ধীরে সাহায্য করে তাকে ঘরে নিয়ে গেলাম। তার নির্দেশ মতো আমি হাঁটু এবং উরু পর্যন্ত হালকা হাতে মালিশ করলাম। মালিশ শেষে আমি যখন আমার ঘরে ফিরতে যাচ্ছিলাম, তিনি বললেন, বৌমা, আজ এখানেই থেকে যাও, আমার দেখাশোনা কে করবে? আমি ভাবলাম, বয়স ও অসুস্থতার কারণে তিনি হয়তো একাকিত্বে ভয় পাচ্ছেন, তাই আমি থেকে গেলাম। কিন্তু সকালে ঘুম ভাঙার পর আমার শরীরে অদ্ভুত অনুভূতি হলো। চুল এলোমেলো, মুখ ক্লান্ত আর শরীরে কিছু অস্বাভাবিকতা। শ্বশুরজি গভীর ঘুমেছিলেন। আমি ভয়ে জিজ্ঞাসা করলাম, বাবুজি, রাতে কি কিছু হয়েছিল? আমি এত অদ্ভুত কেন অনুভব করছি? তিনি বললেন, না বৌমা, তুমি হয়তো স্বপ্ন দেখেছ। দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও আমার মনে সন্দেহ রয়ে গেল। আমার শরীরের পরিবর্তনগুলো ভ্রম মনে হচ্ছিল না। আমি বললাম, বাবুজি, আমার মনে হচ্ছে কেউ আমার সম্মানের সঙ্গে ছোঁয়াছুঁই করেছে। তিনি অস্বীকার করে বললেন, আমি আমার বৌমার সঙ্গে এমন কিছু ভাবতেও পারি না, এখানে আর কেউ আসেনি। তার কথাই কিছুটা ভরসা করলেও আমার মন শান্ত হলো না। দুদিন আগে আমি গোপনে ঘরে একটি ক্যামেরা লুকিয়ে রেখেছিলাম। সেই রাতে দুর্বল বোধ করলেও আমি রেকর্ডিং চেক করলাম। যা দেখলাম তা আমাকে হতবাক করল। রাত 1টার দিকে শ্বশুরজি চুপিসারে আমার কাছে এসে আমার মর্যাদার সঙ্গে ছিনিমিনি করেছিলেন। আমার আত্মা কেঁপে উঠল। রাগ আর দুঃখে আমি তার কাছে গিয়ে তাকে জাগালাম এবং রেকর্ডিং দেখালাম। তিনি ঘাবড়ে গিয়ে বললেন, আমার মনে হয়েছিল তুমি মানা করবে, তাই চুপচাপ করেছি। আমি বললাম, যদি আপনার কিছু প্রত্যাশা ছিল তাহলে সম্মানের সঙ্গে কথা বলতেন। সন্ধ্যায় তিনি আবার আমার ঘরে এলেন। হাসি মুখে বললেন, বৌমা, এবার শুরু করি? আমি বললাম, শ্বশুরজি, শরীরে এখনো হালকা ব্যথা আছে, আগে বিশ্রাম করি। তিনি বললেন, একবার দেখাও, সব ঠিক হয়ে যাবে। আমি হালকা ভঙ্গিতে বললাম, ধন তো সামনেই আছে, দেরি কিসের? তার আচরণ তখন অন্য রকম ছিল, যেন দীর্ঘ নীরবতা কথায় রূপ নিয়েছে। তিনি বললেন, বৌমা, আজ আমি সব ভুলে শুধু তোমার সঙ্গ চাই। সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার চেষ্টা করলেন, আর এবার যেন একটা অসম্পূর্ণ গল্প পূর্ণ হলো। এই গল্প যদি আপনার কাছে ভিন্ন, চিন্তার যোগ্য বা সচেতনতা বাড়ানোর মতো মনে হয়, তাহলে এটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত জানান।